আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মেয়েদের জন্য, ছেলেদের জন্যও বটে। আজকে যে বেশি যে সে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা হচ্ছে চুল ঝরে যাচ্ছে। অনেকজনের প্রশ্ন ছিল, দাদা চুল কেন ঝরছে? গুচ্ছরূপে চুল ঝরছে। তাহলে চুল গুচ্ছরূপে ঝরছে, স্নান করার সময়ও চুল ঝরছে, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় চুল ঝরছে, অল্প বয়সে চুল সাদা হচ্ছে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। কারণটা কি? যদি পুষ্টির অভাব থাকে, শরীরে যদি পুষ্টির অভাব থাকে, মানে কুপোষণ, তবুও চুল ঝরতে থাকে। অতিরিক্ত টেনশন, মতলব হচ্ছে ওভার থিঙ্কিং। আর সবচেয়ে বেশি যে বিষয় যে বা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। অতিরিক্ত চিন্তার কারণে পুরো মাথা কি হয়ে যায়, মাথা একদম মনে হচ্ছে ব্যথা করতে লাগে, দুটো সাইডে বিশেষ করে বেশি ব্যথা করে টেনশনের কারণে, ওভার থিঙ্কিংয়ের কারণে। এর ফলেও কিন্তু চুল ঝরতে থাকে। আরেকটা যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঝাঁকযুক্ত যে শ্যাম্পু রয়েছে না, মানে রাসায়নিক যুক্ত সাবান এবং শ্যাম্পু ব্যবহার কারণও হচ্ছে। কোনো বড়সড় কোনো রোগ হয়েছে এবং অনেক দিন ধরে রয়েছে, তবুও হচ্ছে। বড়সড় কোনো অপারেশন হয়েছে, সেটার ফলেও হচ্ছে চুল ঝরছে। মা গর্ভবতী অবস্থায় রয়েছে, তবুও হয়। বাচ্চার জন্মের পরেও হয়। কোনো সংক্রমণ হয়েছে, তবুও হয়। হরমোনের পরিবর্তনের কারণে হয়, আবহাওয়া পরিবর্তনের কারণেও হয়, জলের পরিবর্তনের জন্যও হয়। অতিরিক্ত রাগ, হতাশা, অতিরিক্ত পরিশ্রমের কারণেও হয়। এবং চুলের মধ্যে আজকাল আরো সবচেয়ে বেশি দেখা যায় চুলের মধ্যে রং করে, মানে রাসায়নিক যুক্ত রং করার ফলেও কিন্তু চুল ঝরছে। তাহলে কি করে বুঝবেন লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে চুল গুচ্ছ রূপে না ঝরবে, স্নান করার সময় দেখবেন ঝরবে, চিরুনি দিয়ে যখন আঁচড়াচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন তবুও ঝরছে। মাথার মধ্যে দেখবেন যে চুলকানি হয়েছে, মানে চুলকাচ্ছে। এবার চুলকানোর সময়, মাথা চুলকানোর সময় সাদা সাদা পাপড়ি ঝরছে। এটাই হচ্ছে লক্ষণ বোঝার। তাহলে উপায় কি আছে? তাহলে আমার যে চুল ঝরে যাচ্ছে বা আমার আগামী দিন আমার তো চুলই থাকবে না মাথাতে, তাহলে উপায়টা কি? কি করে আমরা সেই চুলকে ঠিক রাখতে পারবো? উপায়টা হচ্ছে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি কাজ করতে হবে? অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করতে হবে। যে শ্যাম্পুতে বেশি ঝাঁক তৈরি হয়, মানে হচ্ছে ফেনা তৈরি হয়, সেটাকে সর্বপ্রথম আগে বন্ধ করতে হবে। তো শ্যাম্পুতে ঝাঁক বা ফেনা আনার জন্য না, সোডিয়াম লারেল সালফেট একটা কেমিক্যাল কিন্তু ব্যবহার করা হয়। এই কেমিক্যাল কিন্তু এক প্রকার হচ্ছে বিষ। বুঝতে পারছেন তো বিষয়টা? এই কারণের জন্য আপনার চুল কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ঝরছে, গুচ্ছরূপে ঝরছে। এটাকে বারবার ব্যবহার করার জন্য আপনার চুল তাড়াতাড়ি কিন্তু ঝরে পড়বে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা চুলকে কি করে ভালো রাখবো, এর উপায়টা কি? বাজারে না আমলা পাওয়া যায়, রিঠা পাওয়া যায় এবং সিকাকাই ফল পাওয়া যায়। এবং এটাও কাজ করতে পারেন যে এখন তো আমলা, রিঠা, সিকাকায়ের কিন্তু পাউডারও পাওয়া যায়। আয়ুর্বেদিক কোনো সেন্টারে যাবেন বা মেডিসিন শপে যাবেন আয়ুর্বেদিকে, ওখানে পাবেন। তাহলে আমলা, রিঠা ও সিকাকাই 1:2:3 অনুপাতে কিন্তু পাউডারকে মিক্স করবেন। বা কেউ ভাবছেন যে আমি ফল যেটা আছে তাহলে 1:2:3 অনুপাতে আপনি কিন্তু সেটা কিনবেন। রোদ্রে কিন্তু 10 দিন বা 15 দিন ভালো করে ওই ফলটাকে শুকাবেন। শুকানোর পরে ভালো করে ওটাকে ছোট ছোট টুকরো করবেন এবং পাউডার করে দেবেন। বা যদি এটা না করতে পারেন তো ওই যে বললাম, মার্কেট থেকে আপনি পাউডার কিনে নিতে পারেন, আমলা, রিঠা এবং সিকাকাই। তো 1:2:3 অনুপাতে যেটা বুঝালাম। যদি আমলা 1 চামচ নেন,
তাহলে রিঠা হচ্ছে 2 চামচ এবং সিকাকাই হচ্ছে 3 চামচ। সেটাকে ভালো করে মিক্স করে একটা কৌটোর মধ্যে রেখে দিন। রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস জল গরম করবেন এবং গ্লাসের মধ্যে 1 চামচ প্রায় 5 গ্রামের মতো আপনি সেই পাউডারটাকে গরম জলে দিয়ে দেবেন গ্লাসে। সকালে ঘুম থেকে উঠে আপনি যখন স্নান করেন সেটা দিয়ে আপনি ভালোভাবে চুলে লাগিয়ে স্নান করে নেবেন। দেখবেন পুরোপুরিভাবে আপনার চুল পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে এবং আপনার গোড়া পুরো শক্ত থাকবে এবং চুল যে ঝরছিল সেটা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে আমলা, তাহলে বলে দিই আমি আমলা কি কাজ করে। আমলা এই যে রুট রয়েছে না, এই যে গোড়া, এটাকে শক্ত করার কাজ করে। রিঠা কি কাজ করে? রিঠা না একটা ঝাঁক তৈরি করে, মতলব আপনার হচ্ছে বুদবুদ আকারে ফেনা তৈরি করে এবং চুলকে পুরোপুরিভাবে পরিষ্কার করে দেয়। এবং সিকাকাই কি কাজ করে? সিকাকাই করে পুরো চুলে আপনার শাইনিং বানাবে, মানে হচ্ছে রোদ্রে যখন বেরাচ্ছেন চুল একদম ঝকমকে একটা মানে যেটা বলে শাইনিং, মানে উজ্জ্বল দেখাবে, মানে চুল আরো সুন্দর দেখাবে। তো এটাই ব্যবহার করুন এবং ঝাঁকযুক্ত কেমিক্যাল যুক্ত যে শ্যাম্পু সেটাকে বন্ধ করুন। দেখবেন যে আপনার চুল আর ঝরবে না। নমস্কার, ভালো থাকবেন সকলে।